বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকেই বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন। জেনাকারী ব্যক্তি যখন সে জেনা করে তখন সে মুমিন থাকে না। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিনুন। ঠিক অনুরূপভাবে চোর যখন চুরি করে তখন সে মুমিন থাকে না। ওয়ালা ইয়াশরিবুল খমরা হিনা ইয়াশরিবুহা ওয়া হুয়া মুমিনুন। মদ পানকারী ব্যক্তি যখন মদ পান করে তখন সে মুমিন থাকে না। ওয়ালা ইয়ান্তাহিবু নুহবাতান ইয়ারফাউ নাসু ইলাইহি ফিহা আবসারহুম হিনা ইয়ান্তাহিবুহা ওয়া হুয়া মুমিনুন। ঠিক অনুরূপভাবে ছিনতাইকারী ব্যক্তি যখন সে মানুষের কাছ থেকে ছিনতাই করে এবং মানুষেরা তার দিকে ফ্যাল করে তাকিয়ে থাকে, কিছুই করার থাকে না মানুষের, সেই সময় সে ইমানদার থাকে না, সে মুমিন থাকে না। ডাকাত করার সময় ডাকাতের ইমান তার মধ্যে থাকে না। ওয়ালা ইয়াগিল্লু আহাদুকুম হিনা ইয়াগিল্লু ওয়া হুয়া মুমিনুন। এবং তোমাদের মধ্যে যখন কেউ খেয়ানাত করে, কোনো সম্পদ চুরি করে, তখন সে মুমিন থাকে না। ফা ইয়াকুম ইয়াকুম, সুতরাং তোমরা সাবধান হও, এই সমস্ত পাপগুলো থেকে তোমরা বেঁচে থাকো, সাবধান হও। মুত্তাফাকুন আলাইহি। ওয়াফি রিওয়ায়াত ইবনে আব্বাসিন ওয়ালা ইয়াকতুলু হিনা ইয়াকতুলু ওয়া হুয়া মুমিনুন। যখন কোনো ব্যক্তি কাউকে হত্যা করে অন্যায়ভাবে তখন সে মুমিন থাকে না। ওয়ালা ইকরিমাতু, তখন হযরত ইকরিমা রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, কুলতু লি লি ইবনে আব্বাসিন, আমি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলাম, কাইফা ইনজাউল ইমানু মিনহু, ইমান তার থেকে কিভাবে বাইর করে নেওয়া হয়? কোয়ালা হাকাজা, তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, এইভাবে। ওয়াসাব্বাকা বাইনা আসাবিয়াহু, এবং তিনি তার দুই হাতের আঙুলকে একটা আরেকটার মধ্যে প্রবেশ করলেন। সুম্মা আকরাজাহা, অতঃপর সে হাতের আঙুলগুলোকে এভাবে বাইর করলেন। ফাইন তাবা আদা ইলাইহি হাকাজা, এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, যদি সে তওবা করে এই পাপগুলো করার পরে, তাহলে তার মধ্যে ঈমান আবার ফিরে আসে। এইভাবে ওয়াসাব্বাকা বাইনা আসাবিয়াহু, এবং তিনি তার দুই হাতের আঙুল আবার আর একটার সাথে আরেকটার মেলালেন, প্রবেশ করালেন। অর্থাৎ যখন সে ওই পাপগুলো করে তখন তার ভেতর থেকে ঈমান এইভাবে সরে যায়, চলে যায়। আর যখন সে তওবা করে তখন ঈমান তার ভেতরে আবার এইভাবে চলে আসে, ফিরে আসে। ওয়াকালা আবু আব্দুল্লাহ, আর ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বললেন, উনি বলেন, লা ইয়াকুনু হাযা মুমিনান তাম্মান। যখন কোনো মুমিন ব্যক্তি এই সমস্ত পাপগুলো করে তখন সে পরিপূর্ণ মুমিন থাকে না। ওয়ালা ইয়াকুনু লাহু নূরুল ঈমানি, এবং তার ভেতরে ঈমানের নূর পরিপূর্ণ থাকে না, ঈমানের জ্যোতি থাকে না। হাযা লাফজুল বুখারী, এটা ইমাম বুখারীর নিজস্ব মত, ওনারই কথা। ওয়ান আবি হুরায়রাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত চিহ্ন তিনটি। জাদা মুসলিমুন, ইমাম মুসলিম এখানে একটি রেওয়ায়েত বেশি বলেছেন, ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিমুন, যদিও সে নামাজ পড়ে এবং রোজা রাখে এবং দাবি করে যে সে মুসলিম, তারপরেও যার মধ্যে এই তিনটে গুণ থাকবে সে মুনাফিক। সুম্মাত্তাফাকা, অতঃপর ইমাম মুসলিম এবং ইমাম বুখারী একসাথে রেওয়ায়েত করেছেন। কি? একটা একটা করে আল্লাহ রসুল বলেছেন মুনাফিকের আলামত চিহ্ন। ১ নম্বর, ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। ২য় নম্বর আল্লাহ রসুল বললেন মুনাফিকের আলামত চিহ্ন, ওয়াইজা ওয়াদা আখলাফা, মুনাফিক যখন ওয়াদা করে, অঙ্গীকার করে, তখন সে ওয়াদা অঙ্গীকারকে ভঙ্গ করে। ওয়াইদা তুমিনা খানা, মুনাফিক যখন তার কাছে কোনো আমানত রাখা হয়, কোনো কিছু মাল সম্পদ গচ্ছিত রাখা হয়, খানা, তখন সে সেই সম্পদের খিয়ানত করে। এই তিনটি গুণ যার মধ্যে থাকবে সেই হলো মুনাফিক। যদিও সে নামাজ পড়ে, রোজা রাখে এবং দাবি করে যে সে মুসলিম, তারপরেও সে মুনাফিক।